হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। অ্যাকচুয়ালি গতকালের যে ভিডিওটা সেটা আমি আপলোড করতে পারিনি। তার কারণ যে রাতে আমার সঙ্গে ছোট্ট একটা ইনসিডেন্ট হয়ে গেছে রুম নিয়ে। তো সেটা আমি একটু পরে বলছি। তো আগে কালকের এক্সপিরিয়েন্সটাকে বলে নিই, সারাদিনের এক্সপিরিয়েন্স। আমি ভোর 4:10 এরকম সময় বেরিয়েছি। আমি হায়দ্রাবাদে যে রুমটায় ছিলাম সেই রুমটা থেকে বেরিয়েছিলাম ভোর 4:10 এবং হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে যে ছোটো একটা ক্লিপ আমি করেছিলাম, ভিডিও করেছিলাম, সেই ক্লিপটা অবশ্যই এর সঙ্গে অ্যাড করে দেবো ওখানে। আর আমি বিশাখাপট্টনমের জন্য বেরিয়েছিলাম, কিন্তু মানে একটু অসুবিধা হয়ে গেছিলো, যার জন্য আমি বিশাখাপট্টনমে পৌঁছাতে পারিনি। আমি তার থেকে একটু আগে আনাকাপল্লি বলে একটা জায়গা আছে, আমি সেখানে স্টে করেছিলাম রাত্রে। হায়দ্রাবাদ থেকে আনাকাপল্লির যে ডিস্টেন্সটা ছিল সেটা হচ্ছে 620 কিলোমিটার। তো সেটা আমি টোটাল কভার করেছিলাম 13 ঘন্টায়। সেটা কভার করেছিলাম টোটাল 13 ঘন্টায়। আর গত পরশু থেকে কালকের এক্সপিরিয়েন্সটা কি, পরশু দিনের যে 624 কিলোমিটার আমি কভার করেছিলাম, সেই 624 কিলোমিটারের মধ্যে 200 কিলোমিটার মতো রাস্তা ছিল একদমই বেকার, একদমই খারাপ রাস্তা ছিল, যার জন্য আমার 17 ঘন্টা টাইম লেগে গেছিল। আর কালকের যে 620 কিলোমিটার সেটা একদম নাম্বার 1 কন্ডিশন, মানে ম্যাক্সিমাম রোড হচ্ছে মাখনের মতো, হায়দ্রাবাদ টু বিশাখাপট্টনম। বিশাখাপট্টনমে থেকে একটু আগন্তি 620 কিলোমিটার কভার করেছি। এবং আমি আগে থেকে ওতে রুম বুক করতে পারিনি। আমি আনাকাপল্লিতে পৌঁছানোর পরে ওতে মেক মাই ট্রিপ, আগোডা, অনেক অ্যাপের মধ্যে রুম খোঁজার চেষ্টা করেছিলাম, বাট কোনো জায়গায় আমি রুম অ্যাভেলেবেল পাইনি। তারপরে না পেরে মার্কেটের ভিতরে হেঁটে হেঁটে গিয়ে একটা লজ দেখেছি, শ্রীধর নামে কোনো একটা লজ ছিল। তো প্রবলেম কী ছিল, সেই লজের যে ম্যানেজার বা যে একটা কর্মচারী, তিনিও হিন্দি পারে না, না ইংলিশ পারে। আর অপর যে তার কাজের একটা মানুষ ছিল, তার বয়স অ্যাবাউট 60 ওভার, মানে 60 বছরের উপরে হবে তার বয়স। তো অ্যাকচুয়ালি দুজন মিলে আমাকে এমন কনফিউজ করে দিয়েছেন, যেখানে রুমের প্রাইস 500 টাকা, সেখানে সেই রুম আমাকে 800 টাকা দিয়ে দিতে হয়েছে। তারা না আমার কথা বুঝতে চাইছিল, না আমার কথা শুনতে চাইছিল। তাদের একটাই কথা, মানে তাদের ল্যাঙ্গুয়েজে বলছে, যেটা আমি বুঝতে পারি। এবার অনেক চেষ্টার পরে কথোপকথন, কথা কাটাকাটি, এই সেই তাই, মানে আমি ভালোভাবে কথা বললেও না, তারা রিপ্লাই দিচ্ছিল কেমন যেন আমাকে মারবে বা এরকম ধরনের। কিন্তু কি তাদের কথা বলার ধরনটাই ওইটা ছিল, মানে অ্যাকচুয়ালি তারা ওই মারার মতো ইয়েতে ছিল না, পরে বুঝতে পেরেছি। তো রুমটা নিয়েছিলাম 800 টাকা দিয়ে, একদমই বেকার রুম, একদমই বেকার, মানে যে রুমের কোনো মানে 10 টাকা দিলে অ্যানাম ছিল। রাতে আমি একটু ঘুমাতে পারিনি, ফ্যানটা কড়কড় করে ঘুরছিল প্রচুর আওয়াজ করে, এবং জানলা দিয়ে প্রচুর মশা আসছিল। আর যে জাজিমটা ছিল, সে জাজিমের কথা তো বলে একদম লো ক্লাস একটা লজ ছিল। মানে এতটা আমি রেগেছিলাম, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি, সরি। বাট কালকে বলতে কি, কালকে রাত 10টা নাগাদ এমনি শুয়েছিলাম, ঘুমাতে পারিনি। রাত 1টায় ঘুম ভেঙে গেছে হঠাৎ করে। এবার রাত 1টায় ঘুম ভেঙে যাওয়ার পরে আমি আর ওখানে স্টে করতে চাইছিলাম না। তো আমি রাত 1:30 নাগাদ বেরিয়েছি ওখান থেকে, যে আমার বালাসোর আসার কথা ছিল, বালাসোরে এসে রুম নেব। কিন্তু বালাসোরে কোনো রুম অ্যাভেলেবেল ছিল না, রুম অ্যাভেলেবেল ছিল ভদ্রক, এই একদম শেষ সীমানার একটু আগে, উড়িষ্যার শেষ সীমানার একটু আগে ভদ্রক বলে একটা জায়গা আছে। সেখানে আমি একটা রুম বুক করেছি ওয়ো থেকে, যে রুমটার প্রাইস দিয়েছে 550 টাকা। বাট রুমটার কন্ডিশন খুব ভালো, আমি একদম 5 স্টার দিতে চাই এই রুমটার জন্য। আর আজকে কভার করেছি হচ্ছে আমি পাক্কা 600 কিলোমিটার। টোটাল আমি কভার করেছি 1844 কিলোমিটার 3 দিনে, যেটা আমার কাছে
অনেক বড় একটা বিষয়। এই যে লং রাইডটা আমি করেছি, এটা করে আমি খুবই আনন্দিত। আর প্রথমে গোয়া থেকে বেরিয়েছি, গোয়া থেকে মহারাষ্ট্র 1, মহারাষ্ট্র থেকে কর্ণাটক 2, কর্ণাটক থেকে তেলেঙ্গানা 3, সরি হ্যাঁ তেলেঙ্গানা 3, তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ 4, অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যা 5। তো এই যে 5টা স্টেট আমি কভার করেছি, এই 5টা স্টেটে পেট্রোলের প্রাইস তো বিভিন্ন রকম ছিলই, কিন্তু সব থেকে বড় এক্সপিরিয়েন্স যে 5টা স্টেটের উপর দিয়ে আমি এসছি চালিয়ে, কোনো জায়গায় কোনো পুলিশ আমাকে না ধরেছে, না জিজ্ঞাসা করেছে, নাকি কোনো কিছু না। কিন্তু আমার একটা কথা গ্যারান্টিড, যে অবশ্যই আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানে ওয়েস্ট বেঙ্গলে আমি যখনই ঢুকবো তখনই কোনো না কোনো পুলিশ আমাকে দাঁড় করাবে, একদম গ্যারান্টিড। হ্যাঁ অবশ্যই দাঁড় যদি করায় তাহলে আমি সেখানে সেই মুহূর্তে একটা ভিডিও করে নেবো, সেটা তোমাদের সবাইকে দেখিয়ে দেবো যে সত্যি আমাকে দাঁড় করিয়েছে কি করেনি। তো ঠিক আছে, টোটাল 3 দিনে কভার করেছি 1844 কিলোমিটার। আর এর যে লাস্ট অ্যান্ড ফাইনাল ভিডিও, যেটা আমি আগামীকাল রাত 8টার দিকে হয়তো বানিয়ে দিয়ে দেবো, টোটাল এক্সপিরিয়েন্সটা, টোটাল কত খরচা হলো, টোটাল কী কত কী কেমন, একটু যেটা আমি কালকে জানিয়ে দেবো। তাহলে ঠিক আছে, এই ভিডিওটা এই অবধি। অ্যাকচুয়ালি জানি না ভিডিওটা ভালো লাগছে কিনা, যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ।